নমস্কার। দেখো, এই তোমাদের নবম শ্রেণীর উপপাদ্য কুড়ি সম্পর্কে একটু আগে আলোচনা করেছিলাম। আবার দেখো, কোনো ত্রিভুজের উপপাদ্য কুড়ি কী দেওয়া আছে, কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সলেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অধিক। এই উপপাদ্যের আমরা কীভাবে করব? প্রথমে আমরা দেখো, যেটা দেওয়া আছে কোনো ত্রিভুজের বলেছে, তাহলে আমরা প্রথমে কী আঁকবো? ত্রিভুজ একটা আঁকবো। দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ অর্থ হলো কি, এই বাহুর মধ্যবিন্দু এইটা ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, আর 3 নম্বর বাহু হচ্ছে বিসি। এ বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, তৃতীয় নম্বর বাহু হচ্ছে বিসি। কি প্রমাণ পদার্থ কি? ধরা যাক এবিসি ত্রিভুজের এবি মধ্যবিন্দু ডি এবং এসির মধ্যবিন্দু হচ্ছে ই। প্রামাণ্য কি? এক, ডি সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি। 2 নম্বর কী আছে? ডিই সমান হাফ অফ বিসি। এটা প্রমাণ করতে হবে। দেখো, অঙ্কন ডিইকে বর্ধিত করলাম, এইটাকে বাড়িয়ে দেওয়া হলো। কীভাবে বাড়াবে? কতটা বাড়াবে? এইটার মাপ যতটা হবে, ডি থেকে এফ পর্যন্ত মাপটা ততটা হবে। তাহলে ডিইকে বর্ধিত করলাম এফ পর্যন্ত, এফ পর্যন্ত আমরা বর্ধিত করলাম। তাহলে ডিই সমান ডিএফ। এবার দেখো, এফ আর বিটা যুক্ত করলাম, আমার অঙ্কনটা কমপ্লিট। এবার প্রমাণে আসি। এখন ত্রিভুজ এইটা, এই ত্রিভুজের মধ্যে কী কী মিল আছে? এই কোণ হচ্ছে দেখো একটা একান্তর কোণ। প্রথমে দেখো, ত্রিভুজ এ ডিই এবং ত্রিভুজ ডিবিএফ এর মধ্যে এডি সমান ডিবি, এডি সমান ডিবি। কারণ কি, এবি বাহুর মধ্যবিন্দু ডি ধরে নিয়েছিলাম, বা প্রশ্নে বলা আছে, ধরা হয়নি, প্রশ্নে বলা আছে, পদার্থতে বলা আছে। তাহলে এডি সমান ডিবি। এডিই কোণ সমান বিডি এফ কোণ। এটা কী ধরনের কোণ? বিপ্রতীপ কোণ, অর্থাৎ বিপরীত দিকে কোণকে বিপ্রতীপ কোণ বলছি। আবার ডিই সমান ডিএফ, ডিই সমান ডিএফ। এটা আমরা অঙ্কনের ক্ষেত্রে দেখেছিলাম। এই যে, তাহলে ত্রিভুজের দুটি বাহু সমান, একটা কোণ সমান, দুজনের মধ্যে কোণ সমান হচ্ছে, ত্রিভুজ দুটি কী হবে? সর্বসম। অতএব এই সমান বিএফ। তাহলে এই সমান বিএফ, এটা অনুরূপ বাহু। আবার এই সমান ইসি আমরা বলতে পারি। এবার দেখো, বিএফ সমান ইসি, বিএফ সমান কী হবে? ইসি। এই সমান বিএফ, এই সমান ইসি, তার মানে কী হবে? বিএফ সমান ইসি, মানে এই দুটো বাহু কী হবে? সমান হয়ে যাবে। 1 নম্বর একটা বললাম। সিএডি কোণ, দেখো সিএডি কোণ, সিএডি কোণ এই যে কোণটা, এবং ডিবিএফ কোণ, এই দুটো কোণকে কী বলা আছে? একান্তর কোণ, একান্তর কোণ। অতএব বিএফ সমান্তরাল এই, কী বলা আছে? বিএফ এইটার সমান্তরাল এই, অর্থাৎ এই দুটো বাহু কী বলা আছে? সমান্তরাল। কেন? একান্তর কোণ যদি এই দুটো হয়, তখন এই দুটো বাহু কী হবে? সমান্তরাল হবে। আবার বিএফ সমান্তরাল সি, তাহলে বিএফ সমান্তরাল সি। সি কেন? তাহলে এই সঙ্গে সি বাহু সমান আছে, তাই এটা সি বলতে পারি। তাহলে বিএফ সমান্তরাল সি। এইবার দেখো, বিসিইএফ একটি চতুর্ভুজ, বিসিইএফ এই চতুর্ভুজের বিএফ সমান্তরাল সি, তাহলে বিএফ সমান্তরাল সি পেয়েছি, এবং বিএফ সমান সি পেয়েছি, বিএফ সমান সি পেয়েছি, এইটা। তাহলে এই চতুর্ভুজটা কী বলতে পারি? সামান্তরিক। অতএব এফ ই সমান্তরাল বিসি, এফ ই সমান্তরাল বিসি, তার মানে ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি। 1 নম্বর প্রমাণিত এইটা। এইবার দেখো, এই যে চতুর্ভুজটা পেলাম, তাহলে বিসি সমান ইএফ, বিসি সমান কী আছে? ইএফ। তাহলে এই যে ইএফকে আমরা কী লিখতে পারি? এফ ডি যুক্ত ডিসি, ডি এফ ডি, অর্থাৎ এফ ডি যুক্ত ডি, বা ডি যুক্ত এফ ডি। তার মানে এই দুটো মান তো একই, এফ থেকে ডি পর্যন্ত যা, ডি থেকে ই থা,
একই মান, তাহলে 2 ইন্টু ডি বলতে পারি, ডিকে দুবার গুণ করলে একই মান পাবো। অতএব বিসি সমান 2D পেলাম। তাহলে দুইটা এখানে গুণ আছে, বিসি এদিকে এলে কী করবো, ভাগ করে নেবো, হাফ অফ বিসি হয়ে যাবে। তাহলে ডি সমান হাফ অফ বিসি পেয়ে গেলাম। তাহলে 2 নম্বর প্রমাণটা হয়ে গেল, অর্থাৎ প্রমাণিত। তাহলে আমরা এইভাবে উপপাদ্য 20টা প্রমাণ করতে পারি। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিও, একটা লাইক করো, শেয়ার করো। তোমরা শুভঙ্কর এডুকেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করবে। সেখানটা বিভিন্ন ধরনের উপপাদ্য অঙ্ক টঙ্কগুলো থাকছে, প্রতিনিয়ত দেখতে পাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।